2 মিনিটেই শিখে নিন অটোক্যাড 2021 কে কিভাবে ক্লাসিক মোডে রূপান্তর করবেন। বিশেষ করে যারা 7 এ কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম রিবনটা ক্লোজ করবেন। রিবন ক্লোজ করার জন্য RI দিবেন। এখানে দেখবেন রিবন ক্লোজ অটোমেটিকভাবে আসবে। রিবন ক্লোজ। এখন আপনাদের যে কাজটা করতে হবে, 7 এখানে মেনু বারগুলো থাকবে। এখানে 21 যে ভার্সনটা, এখানে মেনু বারটা শো করাইতে হবে। এখানে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে শো মেনু বারটা ক্লিক করবেন। যারা 7 কাজ করেন দেখেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট সবগুলো 7 এর মতো ইন্টারফেসটা আছে। এখন আমাদের টুলবারগুলো প্রয়োজন। টুলসে যাবেন। কোথায় যাবেন? টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড। এখানে সর্বপ্রথম ডাইমেনশন টুলবারটা লাগবে। ডাইমেনশন টুলবারটা সেট করবেন। বিশেষ করে যারা 7 এ কাজ করেন তারাই এই ভিডিওটা দেখবেন। জাস্ট রাইট ক্লিক করবেন ডটে। এখান থেকে ডট টুলবারটা লাগবে। ডট টুলবারটা লাইন টেনে নেওয়ার জন্য। ডাইমেনশন টুলবারটা লাগে হলো মেজারমেন্ট চেক দেওয়ার জন্য। তারপর এখান থেকে লাগবে হলো প্রপার্টিস টুলবারটা। এখানে দেখবেন যে প্রপার্টিস টুলবার আছে। প্রপার্টিস টুলবারটা লাগে হলো কালার টালার দেওয়ার জন্য। তারপরে লাগবে হলো মডিফাই টুলবার, কোনো কিছু ইরেজ করার জন্য, মুভ করার জন্য এই মডিফাই টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে শর্টকাটে সেভ দেওয়ার জন্য, কাট করার জন্য, হ্যান্ড টুল ইউজ করার জন্য, ক্যালকুলেটর ব্যবহার করার জন্য। আপাতত 2Dর জন্য এই কয়েকটা টুলবারই প্রয়োজন। বিশেষ করে যারা 7 এ কাজ করেন তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে।